তো রিসাইকেলার ভিউর এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আগের পর্বে আমি দেখিয়েছিলাম একটা মেইন অ্যাক্টিভিটি ক্রিয়েট করেছি আর হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করেছি কন্টাক্ট, অর্থাৎ আমরা এই টাইপের ডাটাটা সেভ করব। যে আমাদের ডাটার মধ্যে থাকবে হচ্ছে একটা হচ্ছে স্ট্রিং নেম আর একটা হচ্ছে স্ট্রিং টাইপের ফোন নাম্বার। তো এই দুইটা জিনিস আমরা সেভ করতে যাচ্ছি। তো আজকে আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে প্রত্যেকটা আইটেম রিসাইকেলার ভিউর মধ্যে দেখতে কেমন হবে তার জন্য আমাদের ছোট একটা লেআউট দরকার। তো আমরা এখানে চলে যাব রিসোর্স ফোল্ডার, তারপর লেআউট, রাইট ক্লিক করে এখান থেকে লেআউট রিসোর্স ফাইল। দেখে আমরা একটা নাম দিব, এটা হচ্ছে কন্টাক্ট আইটেম, কন্টাক্ট আইটেম, আর এটা হবে কার্ড লেআউটের কার্ড ভিউ। ঠিক আছে, তো ওকে ক্লিক করলে আমাদের নতুন একটা লেআউট ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এই লেআউট ফাইলটাকে ইনফ্লেট করব, অর্থাৎ প্রত্যেকবার আমরা এই লেআউট ফাইলটাকেই দেখাবো প্রত্যেকটা ভিউর মধ্যে। ঠিক আছে, তো আমাদের প্রত্যেকটা লেআউটের মধ্যে কি থাকবে, আমাদের ছোট ছোট আইটেমের মধ্যে থাকবে হচ্ছে একটা নাম থাকবে আর একটা হচ্ছে কন্টাক্ট নাম্বার থাকবে। তো এই দুইটা জিনিস আমাদের এখানে টেক্সট ভিউ আকারে দেখাতে হবে। অর্থাৎ জিনিসটা আপনার ক্লিয়ার হওয়া উচিত, অর্থাৎ এই লেআউটটাই বারবার রিপিট করবে আপনার ভিউর মধ্যে, অর্থাৎ রিসাইকেলার ভিউর মধ্যে বারবার রিপিট করবে এই ভিউটাই, অর্থাৎ একই ধরনের। তো এখানে আপনার যা ইচ্ছা দেখানো দরকার আপনি তাই করবেন। আপনার ইমেজ থাকতে পারে, আপনার কি বলে আরো আপনার অন্য কিছু অনেক ধরনের ডেটা থাকতে পারে, আপনি এগুলো সব এখানের মধ্যেই করতে হবে, অর্থাৎ এই ভিউটাই বারবার আপনার দেখানো হবে। তো এই জন্য আমরা এখানে একটা টেক্সট ভিউ দিয়ে দিই, টেক্সট ভিউ। টেক্সট সাইজ দিয়ে দে 18 sp, এটা টেক্সটও দিয়ে দিই যাতে লেখাটা কেমন হচ্ছে আমরা বুঝতে পারি। স্টাইল দিয়ে দিই বোল্ড, প্যাডিং 5 dp। তো এইটুক মোটামুটি চলে এখানে থাকলে এইটুকু। কিন্তু আমরা হচ্ছে সমস্যা হচ্ছে যে কার্ড ভিউর মধ্যে আপনার আরেকটা লেআউট ইউজ করবো যাতে আমরা ঠিক মতো ওকে বসাতে পারি, যাতে এই জন্য আমরা এটার ভিতরে একটা কনস্ট্যান্ট লেআউট ইউজ করবো, কনস্ট্যান্ট লেআউট ট্রান্সপারেন্ট। তো এই কনস্ট্যান্ট লেআউটে আপনার জিনিসপত্র রাখতে সুবিধা হবে, যার কারণে আমি কার্ড ভিউর ভিতরে কনস্ট্যান্ট লেআউট ইউজ করতেছি। তো এখান থেকে ক্রপ কি বলে কাট করে এখানে পেস্ট করে দেব। আর এখানে আরেকটা টেক্সট ভিউ দরকার আমার, সেম জিনিসটি আমরা কপি মারবো, কপি পেস্টে আমরা খুবই পারদর্শী। তো আমরা দুইটা টেক্সট ভিউ হয়ে গেছে, এখন হচ্ছে আমরা এই দুটাকে জাস্ট একটু সিস্টেম মতো বসিয়ে দেবো যাতে দেখতে একটু সুন্দর দেখা যায়। তারপরে হচ্ছে আমাদের রিসাইকেলার ভিউ অ্যাডাপ্টার নিয়ে আমরা কাজ শুরু করে দেবো। তো এখানে আমরা চলে আসলাম। তো দেখেন এখানে আমাদের কনস্ট্যান্ট লেআউটটার কারণে আমরা এটাকে যেখানে ইচ্ছা সেখানে বসাইতে পারতেছি। তো এটা ধরলাম নাম, তো এটা এখানে থাকবে। আর একটু গিট দিয়ে দিলাম এইদিকে, এইদিকে এই দিক দিয়ে আটকাই দিলাম, ওর এখানে বসাই দিলাম, ওর সাথে সম্পর্ক এই দিক দিয়ে কনস্ট্যান্ট, এদিক দিয়েও কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নাম আর এটা হচ্ছে ফোন নাম্বার থাকবে। আমরা এটা একটু এডিট করি, এখানে নাম না এখানে থাকবে 017। এগুলা কিন্তু আমার নাম্বার না, এটা কিন্তু আমার নাম্বার না, ফোন দিয়ে অন্য কাউরে আবার বিরক্ত করবেন না। আচ্ছা যাই হোক, তো আমাদের নাম আর হচ্ছে ফোন নাম্বার, তো আমরা চাই এটা মিডলে না থাকুক বা এক সাইডে থাকুক, আপনারা যেমন ইচ্ছা এখান থেকে আপনি এটার একটু এই সাইড করে দিতে পারেন যে ওর গ্র্যাভিটি এদিকে থাকবে, ওরেও করে দিতে পারেন। তাহলে এখান থেকে শুরু হবে, যদিও দেখতে এতটা সুন্দর না, তাও আমরা এটা দিয়ে কাজ চালাবো। তো আমাদের এই ভিউটা বারবার মানে কি বলে রিসাইকেলার ভিউর মধ্যে বারবার রিপিট হবে। তো আমরা এখান থেকে আমাদের যে কার্ড ভিউ ছিল এটার হাইট করে দেব র্যাপ কন্টেন্ট, অর্থাৎ আমাদের কন্টেন্টটা যতটুকু হাইট তার মতোই যেন হাইট হয়। তো আমরা যদি এই দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো ম্যাচ প্যারেন্ট দেওয়া আছে হাইট, আমরা এখান থেকে করে দেব র্যাপ কন্টেন্ট, তাহলে এটা ছোট হয়ে যাবে। তো এইখানে আরেকটা কাজ আছে, এখন আমরা হচ্ছে নাম্বারটা নিচের পার্টটুকু এখানে কনস্ট্যান্ট করে দেবো। তাহলে মোটামুটি চলে আমাদের এইটুকু কার্ড ভিউ কমপ্লিট। তো কার্ড ভিউর একটা রেডিয়াস আছে, অর্থাৎ কার্ডটার সাইড দিয়ে কতটুকু বাঁকা থাকবে আপনি এটা বলে দিতে পারবেন কার্ড ভিউর ক্ষেত্রে। তো আমরা এখানে রেডিয়াস দিয়ে দিই, ধরেন 4 dp। আর প্রত্যেকটা কার্ডের মধ্যে যদি আপনি একটু দূরত্ব রাখতে চান, অর্থাৎ এটার পরে এখানে আরেকটা কার্ড শো করবে, তারপর আরেকটা, প্রত্যেকটা মাঝখানে যদি একটু দূরত্ব রাখতে চান তাহলে আপনি মার্জিন দিয়ে দিতে পারেন। ধরেন দিলাম আমি 3 dp, অনেক ছোট, সমস্যা নেই, এত বেশি বড় দিলে বাজে দেখা যেতে পারে।
তো এতটুক কমপ্লিট। এখন হচ্ছে এই ভিউটাই আমাদের বারবার আমাদের রিপিট হবে রিসাইকেলার ভিউর মাধ্যমে। তো আমাদের কন্টাক্ট আইটেম এক্সএমএলটা রেডি। তারপরে হচ্ছে আমাদের এখন অ্যাডাপ্টার ক্লাস ক্রিয়েট করা দরকার। অ্যাডাপ্টার ক্লাস আমরা একটা জাভা ক্লাস ক্রিয়েট করব, নাম দিব হচ্ছে আমাদের রিসাইকেলার অ্যাডাপ্টার, অথবা নাম দিতে পারেন কন্টাক্ট অ্যাডাপ্টার। আপনার যা ইচ্ছা, আপনার খুশি মতো নাম দিবেন, সেটা আপনার যেমন চায়। তো কন্টাক্ট অ্যাডাপ্টারটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এটাকে এক্সটেন্ড করব অ্যাডাপ্টার। আপনার অ্যাডাপ্টার লেখার সাথে সাথে আপনি দেখতে পারেন যে এইচ অর্থাৎ ভিউ হোল্ডার অ্যান্ড্রয়েড এক্স রিসাইকেলার ভিউ ডট উইজেট এটা দিচ্ছে। তো এটাতে ক্লিক করলে আপনার এমন একটা জিনিস আসবে। তারপরে হচ্ছে এটা টাইপ বলে দিতে হবে যে আসলে সে ইনার ক্লাসটা কি থাকবে। আমরা লিখলাম বিআইইডব্লিউ ভিউ হোল্ডার, সরি, অর্থাৎ এর ভিতর একটা টাইপ দিয়ে দিতে হবে, ভিউ হোল্ডারের টাইপ। তো আমরা যেহেতু কন্টাক্ট অ্যাডাপ্টারের ভিতর করতেছি, তো কন্টাক্ট অ্যাডাপ্টার আমরা লিখবো ডট ভিউ হোল্ডার। এখন দেখেন এই ক্লাসটা কিন্তু নাই। এটা আমরা বলতেছি যে ভাই তুমি যেই টাইপের অ্যাডাপ্টার চাইতেছো সেই অ্যাডাপ্টারটা হচ্ছে কি এটার ভিতরে আছে, অর্থাৎ এই কন্টাক্ট অ্যাডাপ্টার ক্লাসের ভিতরে আছে। তো কন্টাক্ট অ্যাডাপ্টার ডট ভিউ হোল্ডার মানে হচ্ছে ওই ক্লাসের নাম হচ্ছে ভিউ হোল্ডার, যেটা হচ্ছে এই ক্লাসের ভিতরে ইনার ক্লাস, ঠিক আছে। তো এই ইনার ক্লাসটা তো আমরা এখনো ক্রিয়েট করি নাই, যার কারণে আমাদের এখন এই ইনার ক্লাসটা ক্রিয়েট করতে হবে। পাবলিক ক্লাস, আমরা নাম দিব হচ্ছে ক্লাস ভিউ, সেম নাম দিতে হবে ওইখানে যে নামটা দিয়েছে ভিউ হোল্ডার, ঠিক আছে। ভিউ হোল্ডার, আর এটা এক্সটেন্ড করবে কি ভিউ হোল্ডারকে, অ্যান্ড্রয়েডের যে ভিউ হোল্ডার আছে রিসাইকেলার ভিউ, এই যেটা এটাকে করবে। তো তারপর আমরা হচ্ছে থার্ড সেকেন্ড ব্র্যাকেট। এখন এটার মধ্যে একটু রেড কালার আসতেছে, এখান থেকে ক্লিক করলে আপনার ক্রিয়েট কনস্ট্রাক্টর ম্যাচিং সুপার। তো এটার তো লাল কালি চলে গেল, কিন্তু উপরেরটা লাল কালি এখনো চলে যায় নাই। তো উপরেরটার এই লাল দাগ সরাইতে হলে আপনার যে কাজটা করতে হবে, সেম মেথড এখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখানে একটা লাল বাতি জ্বলে উঠবে। তারপর হচ্ছে ইমপ্লিমেন্ট মেথড, আপনার তিনটা মেথড আছে এখানে, তো তিনটা মেথডই আমরা ওকে দিব, তাহলে মোটামুটি আমাদের লাল দাগ চলে যাওয়ার কথা। এখন এইখানে হচ্ছে একটা বুঝার জিনিস, অর্থাৎ আপনার একটু মানে একটু বেসিক লেভেলের কথাবার্তা। তো এই যে পাবলিক ক্লাসটা আছে ভিউ হোল্ডার, এই ভিউ হোল্ডারটা আসলে আপনার সেই এইটার ভিউটা কপি করবে, অর্থাৎ এই যে কন্টাক্ট আইটেম দেখতেছেন না, এই ভিউ হোল্ডার ক্লাসটা এটা আসলে মানে কি করবে, এটা কি বলে মানে ধারণ করবে, ঠিক আছে, ভিউ হোল্ডার ক্লাসটা। তো আমরা যদি অ্যাডাপ্টার ক্লাসে যাই, আমরা এইখানে সেই লেআউটের সাথে এর কিছু সামঞ্জস্য মানে যোগাযোগ করে দিব, অর্থাৎ আমরা ওই লেআউটে যা ইউজ করছি এখানে আমরা সেম জিনিসগুলোর পরিচয় করাই দিব, যে দেখেন ভাই এর সাথে এর পরিচয় আছে। টেক্সট ভিউ একটা হচ্ছে ফোন নাম্বার নেম টেক্সট টেক্সট, আরেকটা হচ্ছে নাম্বার টেক্সট। তো দুইটার আইডি আমাদের দেওয়া উচিত ছিল, আমরা মনে হয় আইডি দেই নাই, তাই আমাদের একটু আইডি দিয়ে দিতে হবে। আচ্ছা, এটার আইডি দিয়ে দিছে ওরা টেক্সট ভিউ, এটার আইডি ওরা দিয়ে দিছে মনে হইতেছে, না দেয় নাই, টেক্সট ভিউ 2 দিয়ে দিলাম, যা আবার সমস্যা করবে নাকি, 3 দিয়ে দিলাম। তো একটা আইডি হচ্ছে টেক্সট ভিউ আর ফোন নাম্বারের আইডি হচ্ছে টেক্সট ভিউ 3, আপনাদের ইচ্ছা আইডি মতো যা দিতে পারেন, আমি জাস্ট এখন ছোটখাটো কাজ দেখে এইভাবে দিলাম। তো এখানে আমরা দুইটা টেক্সট ভিউ পাইছি, পাবলিক করে দিতে পারেন কারণ পরে এটা ইউজ করতে হবে, যেহেতু আমি শিওর না পাবলিক না করলেও কাজ করবে মনে হয়। তো এখন নেম টেক্সট ইকুয়াল টু আমরা ফাইন্ড ভিউ বাই আইডি, আমাদের আইডি দিয়ে খুঁজতে হবে, কিন্তু হচ্ছে এই ভিউটা থাকবে আইটেম ভিউ, অর্থাৎ আপনার যেই লেআউটটা মনে করেন আপনার যখন আপনার এই ভিউটা ক্রিয়েট হবে, অর্থাৎ কি বলে মনে করেন এই যে এইটা যখন আপনার বারবার ক্রিয়েট হবে রিপিট হবে রিসাইকেলার ভিউর মাধ্যমে, তখন কি করবে এই অ্যাডাপ্টারের, আপনি যদি অ্যাডাপ্টার ক্লাসটা একটু দেখেন তাহলে মনে করেন এটা মাত্র ক্রিয়েট হইতেছে, ক্রিয়েট হওয়ার সাথে সাথে কি হবে এটা কল হবে, অর্থাৎ অন ক্রিয়েট ভিউ হোল্ডার এই ফাংশনটা কল হবে। তো এই ফাংশনটা কি করবে, এই ফাংশনটা রিটার্ন করবে হচ্ছে একটা এই ভিউ হোল্ডার ক্লাসের অবজেক্ট, অর্থাৎ এই ক্লাসটাকে সে এই ক্লাসের অবজেক্ট সে রিটার্ন করবে, ঠিক না। তো দেখেন আমাদের এই ক্লাসটাকে যে কেউ যদি কল করতে চায় তাহলে ওর একটা ভিউ দিয়ে দিতে হবে, ঠিক আছে, আইটেম ভিউ, অর্থাৎ এই ক্লাসের কনস্ট্রাক্টরের ভিতর আমরা দেখতে পারতেছি একটা ভিউ দিতেই হবে। তো সুতরাং আমরা বলতে পারি যখন ভিউ হোল্ডার ক্রিয়েট হবে তখন তাকে কল করবে, ঠিক আছে, ভিউ হোল্ডার ক্রিয়েট হওয়ার সাথে সাথে, অর্থাৎ এটাই বারবার রিপিট হবে। তো এই ভিউটা সে আসলে পাঠাইতে হবে, অর্থাৎ কনস্ট্রাক্টরের মাধ্যমে। মনে করেন এইখানে আপনি যখন এই ভিউ হোল্ডার ক্লাসটা রিটার্ন করবেন তখন আপনার একটা ভিউ পাঠাইতে হবে, আর এই ভিউটা হচ্ছে সেই আইটেম ভিউ। আর এই আইটেম ভিউর মধ্যে যে সব লেখা থাকবে, অর্থাৎ ওই ফোন নাম্বার থাকবে, আবার নেম থাকবে, ঠিক না। তো এই আইটেম ভিউ থেকে এইটা নিতে হবে, এই জন্য আপনার এখানে লিখতে হবে আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টেক্সট ভিউ। যদি মনে রাখেন যে টেক্সট ভিউ ছিল আমাদের আইডি নেম টেক্সটের, আর হচ্ছে নাম্বার টেক্সট ইকুয়াল টু হবে কি আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি, এটা ছিল টেক্সট ভিউ 3।
সরি r.id.textView3 সরি ভুলে গেছি কি আইডি ছিল, textView3 তো ছিল না, text3 সরি। তো আমরা চলে যাব কন্টাক্ট অ্যাডাপ্টারে, text3 দিব আইডি। তাহলে মোটামুটি আমাদের ওটার সাথে এটার কানেকশন হয়ে গেছে, অর্থাৎ সে চিনতে পারছে কি রে ভাই কালার হওয়া text3। ঠিক আছে, তো এই ক্লাসটা কি পাইতেছে, এই ক্লাসটা আমাদের ওই আইটেম গুলা পাওয়া গেছে, ওর সাথে ওর পরিচিত হয়ে গেছে। এখন আমরা চাইলে এটার এডিট করতে পারি। তো আমরা ফার্স্টে যে কথা বলতেছিলাম, যখন আমাদের রিসাইকেলার ভিউটা ক্রিয়েট হবে তখন ভাইয়া কল হবে অন ক্রিয়েট ভিউ হোল্ডার, অর্থাৎ সে নতুন একটা ভিউ হোল্ডার ক্রিয়েট করতেছে, অর্থাৎ নতুন আরেকটা এই ছোট্ট একটা পার্ট সে ক্রিয়েট করবে। এই জন্য আমাদের কি দরকার, এই জন্য আমাদের ওর সাথে যেই ভিউ হোল্ডারটা আমরা ইনফ্লেট করতে চাই, অর্থাৎ যেই লেআউটটা আমরা ইনফ্লেট করতে চাইতেছি, এই লেআউটটা আমরা দেখাইতে চাইতেছি বারবার, তো এই লেআউটটার পরিচয় দিয়ে দিতে হবে, অর্থাৎ ওকে ইনফ্লেট করতে হবে। এই জন্য আমরা এখানে যাইব, একটা নতুন ভিউ ক্রিয়েট করব, ভিউ ইকুয়াল টু লেআউট ইনফ্লেটার ফ্রম প্যারেন্ট ডট গেট কনটেক্সট ডট ইনফ্লেট। আমরা ওই লেআউটটার আইডি দিয়ে দেব আর ডট লেআউট ডট কন্ট্যাক্ট আইটেম নামে একটা লেআউট ছিল এটা, আমরা এটা ইনফ্লেট আইডি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা ওই ভিউ গ্রুপটা দিব প্যারেন্ট ভিউ গ্রুপ, উপরে যেটা আসতেছে অর্থাৎ এই যে এখানে যেটা আছে এই প্যারেন্ট, এই প্যারেন্ট আমরা এখানে লিখে থাকবো। আপনার এখানে অন্য কিছু শো করলে আপনি অন্য কিছুর নাম লিখবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর অ্যাটাচ টু ফলস দিয়ে দিব, ফলস। তাহলে আমাদের নতুন একটা ভিউ ক্রিয়েট হয়ে গেছে। আর এই ভিউটা কি কোনটাকে ইনফ্লেট করতেছে, সেটা হচ্ছে এই লেআউটটারে ইনফ্লেট করতেছে। তো আমরা এই ভিউটাকে পাঠাই দিব আমরা কোথায়, এই ভিউটাকে আমরা পাঠাই দিব হচ্ছে এই যে ভিউ হোল্ডার ক্লাসে, অর্থাৎ এখানে একটা ভিউ হোল্ডার ক্লাস ছিল, এই ভিউ হোল্ডার ক্লাসে। তো ভিউ হোল্ডার ক্লাস যদি আমরা রিটার্ন করতে চাই তাহলে আমাদের ভিতরে একটা অবশ্যই ভিউ দিয়ে দিতে হবে। তো আমরা লিখবো রিটার্ন নতুন একটা ভিউ হোল্ডার, নিউ ভিউ হোল্ডার। তো ভিতরে আমাদের কি দিতে হবে, ভিউ, আমরা ভিতরে এই ভিউটা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের ওয়ান ক্রিয়েট ভিউ হোল্ডার কমপ্লিট, অর্থাৎ যখন ভিউ হোল্ডারটা ক্রিয়েট হবে তখন আমাদের আর কোনো সমস্যা হবে না, একটা নতুন ভিউ হোল্ডার সে ক্রিয়েট করে ফেললো। এখন হচ্ছে বাইন্ড ভিউ হোল্ডার, এই ক্লাসটার কাজ কি, এই ক্লাসটার কাজ হচ্ছে ভাইয়া, যখন মনে করেন আপনার আইটেম গুলা আছে, অর্থাৎ দেখেন দুইটা আইটেম আছে, একটা হচ্ছে টেক্সট নেম টেক্সট আছে, আর একটা হচ্ছে আপনার ফোন নাম্বার টেক্সট আছে। তো এখন চাচ্ছেন আপনি যে আপনার কি বলে এটা, প্রত্যেকটা আইটেম তো আপনার যেহেতু মনে করেন আপনার 1000 ডাটা সে শো করবে, তো 1000 ডাটার ক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভিউ হোল্ডারের মধ্যে সেই ডাটাগুলা বাইন্ড করে দিতে হবে, অর্থাৎ ডাটাগুলা মানে বাইন্ডিং করে দিতে হবে, যারা বলে প্যাকেজের মতো আর কি। তো ডেটাগুলো প্যাকেজ করে দিতে হবে। এই জন্য এই এই ফাংশনটা তখন কল হবে যখন আসলে ডেটা বাইন্ডিং হবে, অর্থাৎ আপনার ডেটাগুলো প্যাকেজ করতেছে, অর্থাৎ মনে করেন আপনার ফোন নাম্বার, আপনার নাম, আপনার ফোন নাম্বার, আরেকজনের নাম, আরেকজনের ফোন নাম্বার, আরেকজনের নাম, এভাবে ডেটাগুলো যখন সে ওই ভিউর মধ্যে বাইন্ড করতেছে, অর্থাৎ এখানে পাঠাই দিয়েছে, তখন এই ক্লাসটা ক্রিয়েট হবে, সরি এই ফাংশনটা কল হবে। দেখেন এই ফাংশনটা, তাহলে আমরা আমাদের এই ফাংশনটা কি পাইতেছে, একটা হোল্ডার দিতেছে, অর্থাৎ এই ভিউ এর একটা হোল্ডার দিতেছে, হোল্ডার অর্থাৎ ওই ভিউটার হোল্ডার, ভিউ হোল্ডার টাইপের একটা অবজেক্ট। আর হচ্ছে পজিশন, অর্থাৎ কত নাম্বার আইটেমটা এখন বাইন্ড হইতেছে সেটার পজিশন। তো আমরা ধরে নিই যে আমাদের কাছে একটা অ্যারে লিস্ট আছে, ঠিক আছে, অ্যারে লিস্ট, যেই টাইপের ডেটাটা পাঠাবো আমরা সেটার একটা অ্যারে লিস্ট তৈরি করি, যে আমাদের কন্টাক্ট ক্লাসের একটা অ্যারে লিস্ট আছে। তো ভিতরে কন্টাক্ট লেখা মানে হচ্ছে ওইটা টাইপ। তো আমরা নাম দিব এখানে মাই কন্টাক্ট, অর্থাৎ আমাদের এইখানে মনে করি মাই কন্টাক্টের ভিতরে অনেকগুলা এই কন্টাক্ট টাইপের ডেটা আছে, অর্থাৎ নাম নাম্বার নাম নাম্বার নাম নাম্বার এভাবে, ঠিক আছে, নিউ অ্যারে লিস্ট। তো বর্তমান যেহেতু খালি আমাদের কন্টাক্টটা, অর্থাৎ এখন মাই কন্টাক্ট মাস্ট বি এমটি, কারণ আমরা কোনো ডেটা এখানে প্রবেশ করাই নাই, তাই যদি আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে ডেটা এখানে পাঠাইবো, ঠিক আছে। তো মনে করেন এখন আপনার হোল্ডারটা হচ্ছে এটার একটা অবজেক্ট, ঠিক আছে। তো আমরা লিখবো হোল্ডার ডট নেম টেক্সট ডট সেট টেক্সট। এখন একটা জিনিস ভালো করে ক্লিয়ার করি, মনে করেন আপনার কাছে এখন ডাটা আছে 100 ডাটা আছে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আপনার প্রথম যে ভিউ হোল্ডারটা উপরে আছে, মনে করেন ফার্স্টে যে ভিউ হোল্ডারটা আপনার উপরে থাকবে সেই ভিউ হোল্ডারটা আপনি এডিট করতেছেন। তো এইখানে কি করবেন, যে ফার্স্টের ভিউ হোল্ডারটা যেহেতু আমি এডিট করতেছি, এটা কিভাবে জানলাম, এই পজিশন তখন বলবে যে 0 পজিশনে, ঠিক আছে। 2 নাম্বারটা গেলে 1 নাম্বার পজিশন, মানে আপনার তো বুঝেনি 0 থেকে কাউন্ট শুরু হয়। তো আপনি হোল্ডারটা 1 নাম্বার হোল্ডারটা আপনি যখন এডিট করতেছেন তখন আপনার 1 নাম্বার হোল্ডারের যে নেম টেক্সটটা আছে, অর্থাৎ সবার উপরের আইটেমটার যে টেক্সটটা আছে সেটার মধ্যে আপনি কি রাখতে চান, সেটার মধ্যে আপনি রাখতে চান হচ্ছে এই মাই কন্টাক্ট ইয়ার লিস্টের মধ্যে যত ডেটা আছে এটার প্রথম ডেটাটা আমি রাখতে চাইতেছি, ঠিক না। তো আমরা একটা কাজ করব, এখানে একটা টেম্পোরারি একটা কন্টাক্ট ক্রিয়েট করব, কন্টাক্ট সরি কনটেক্সট না, কন্টাক্ট আচ্ছা টেম্প বা কারেন্ট, অর্থাৎ বর্তমানে যেই
আইটেমটা ইনসার্ট করার কথা। কারেন্ট ইকুয়াল টু আমরা লিখব মাই কন্ট্যাক্ট থেকে এই নাম্বার পজিশনের ডট গেট, অর্থাৎ পজিশন, এখানে যে পজিশনটা প্রোভাইড করবে সেই পজিশনের আমরা কন্ট্যাক্টটা নিয়ে নিতেছি এখানে, ঠিক আছে। তাহলে আমার কাছে কারেন্ট কন্ট্যাক্ট কি এইটা। এখন আমাদের কারেন্ট কন্ট্যাক্ট থেকে আমাদের নেম টেক্সটটা নিতে হবে, কারেন্ট কন্ট্যাক্ট থেকে আমাদের ওই ফোন নাম্বারটা নিতে হবে। আর আপনি যদি কন্ট্যাক্ট ক্লাসে যান তাহলে আপনি দেখতে পারবেন যে ওদের কাছে দুইটা ডেটা আছে, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ফোন নাম্বার। আপনি ওদেরকে খুঁজলে ওরা আপনার নামটা দিয়ে পাঠাই দিবে, যদি বলেন যে এই আমাকে নাম দাও সে নাম দিয়ে দিবে, যদি বলেন যে আমাকে ফোন নাম্বার দাও তাহলে ফোন নাম্বার দিয়ে দিবে। আপনি যদি কোনো পজিশনের নাম চেঞ্জ করতে চান তাহলে বলবেন এই নাও এই নামটা সেট করে দাও, সে সেট করে দিবে। আপনি যদি কোনো পজিশনের নাম্বার চেঞ্জ করতে চান তাহলে বলবেন যে এই নাম্বারটা এই পজিশনে সেট করে দাও, সে সেট করে দিবে। তো আমাদের যেহেতু কন্ট্যাক্ট ক্লাস ক্রিয়েট করা আছে, তো আমরা হোল্ডার ডট নেম টেক্সট, অর্থাৎ হোল্ডারের প্রথম নেমটা আমরা চেঞ্জ করব, সেট টেক্সট দিব হচ্ছে কারেন্ট, অর্থাৎ আমাদের এই কারেন্ট যে কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্ট থেকে আমরা বলবো এই কন্ট্যাক্টের আমাদের ইয়ে দাও, নাম দাও, কন্ট্যাক্ট ডট গেট নেম। আমরা এই ফাংশনটা কল করলে সেই নামটা এখান থেকে পাঠাবে, ঠিক আছে। এবার মনে করেন আমরা দ্বিতীয়টা চাইতেছি, অর্থাৎ ফোন ফোন নাম্বার, নেম টেক্সট তারপর হচ্ছে নাম্বার টেক্সট ডট সেট টেক্সট। আমরা কি করব এই কারেন্ট, অর্থাৎ প্রথম যে ইয়াটা আছে প্রথম কন্ট্যাক্টর ইয়াটা নিতেছি, বর্তমান কন্ট্যাক্টর গেট ফোন নাম্বার, এটাকে কল করলে সে বর্তমান কন্ট্যাক্টের ফোন নাম্বারটা পাঠিয়ে দিবে। তো এইটুক করলে আমাদের অন বাইন্ড ভিউ হোল্ডারটা কমপ্লিট, ঠিক আছে। এটা মোটামুটি চলে। তো অনবাইন্ড ভিউ হোল্ডারটাও কমপ্লিট, সমস্যা নেই। তারপরে হচ্ছে এখানে যে আপনার গেট আইটেম কাউন্ট, অর্থাৎ আপনার সাইজটা কত অ্যারের, অর্থাৎ কতক্ষণ পর্যন্ত এটা চলবে, ঠিক আছে। রিটার্ন 0 দেওয়া আছে, আমাদের এটা একটু চেঞ্জ করে দিব। যেহেতু আমাদের মাই কন্টাক্ট এই অ্যারে লিস্টের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে এই আইটেমগুলো বাইন্ড করব, আমরা আইটেমগুলো সেট করব। তো আমরা দেখব যে এটা কি এমটি কিনা, অর্থাৎ এটা কি খালি নাকি। যদি খালি না হয় তাহলে আমরা ওটার সাইজ অনুসারে ওইটার লুপটা চালাবো। তো আমরা লিখবো ইফ, অর্থাৎ একটা কন্ডিশন দিব যে মাই কন্টাক্ট ডট ইজ এমটি, অর্থাৎ এটার মানে হচ্ছে আমার কন্টাক্ট যে অ্যারে লিস্ট আছে এটা কি খালি ভাইয়া। যদি খালি হয় তাহলে সেইখানে ট্রু রিটার্ন করবে, অর্থাৎ এটা চলবে। এটার মানে হচ্ছে যদি এই কন্ডিশনটা ট্রু হবে যদি আসলেই আমাদের অ্যারেটা খালি হয়, অর্থাৎ অ্যারে তো খালি, তাহলে আমাদের রিটার্ন করার কথা কি 0, ঠিক না। কিন্তু বাই চান্স ধরেন এর একটা খালি না, অর্থাৎ এর একটা সাইজ আছে ইলস, তাহলে আমাদের যদি খালি না হয় তাহলে এখানে আসবে, তাহলে আমরা রিটার্ন করব যে মাই কন্ট্যাক্টের যত সাইজ ডট সাইজ, ঠিক আছে। তাহলে এইটুক করলে আমাদের অ্যারের অ্যাডাপ্টারটা কমপ্লিট, ঠিক আছে। আমরা এখন অ্যারে অ্যাডাপ্টারটা নেক্সট ইয়েতে ইউজ করতে পারবো মাই মেইন কন্ট্যাক্টে। আমাদের আছে কি, আমাদের একটা আছে কন্ট্যাক্ট আইটেম আছে, আমরা ফার্স্টে যা ক্রিয়েট করেছি আমরা একটু সারমর্ম করি। তো আমরা ফার্স্টে কন্ট্যাক্ট আইটেম একটা কি বলে লেআউট ফাইল তৈরি করেছি, এই লেআউটটা হচ্ছে বারবার রিপিট হবে। তারপর হচ্ছে আমরা একটা অ্যাডাপ্টার ক্রিয়েট করেছি, অ্যাডাপ্টারটা হচ্ছে বিশাল বড় একটা অ্যাডাপ্টার। তো আমরা একটা এখানে ইনার ক্লাস আছে একটা ভিউ হোল্ডার, ঠিক আছে। তো এখন আমাদের একটা কনস্ট্রাক্টর দরকার অ্যাডাপ্টারে, ঠিক না। যেহেতু আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে ওকে কল করব, তো ওকে এর লিস্টটা পাঠিয়ে দিতে হবে মেইন অ্যাক্টিভিটি থেকে, কারণ আমরা মেইন অ্যাক্টিভিটিতে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করব। তো এখানে আমরা আবার রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে জেনারেট, অথবা আপনি অল্টার এন্টার ক্লিক করে এখানে আসতে পারেন। তারপর এখান থেকে আমরা চুজ করব কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর চুজ করার পর ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা কি বলে এটাকে কনস্ট্রাক্টর কি ক্রিয়েট হয়ে যাবে। তো কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে গেলে আমাদের অ্যাডাপ্টারের কাজ প্রায় শেষ, প্রায় শেষ। তো আমরা সামনের পর্বে আমরা এই অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করে দেবো আমার মেইন অ্যাক্টিভিটিকে, তারপরে আমরা হচ্ছে কাজকর্ম শুরু করব, ঠিক আছে। তো আজকে এই পর্ব পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সামনের পর্বে অবশ্যই দেখা হবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।